Lamshogozotono Stranzatini Koporo Koktma Angna Unilogitomo Gracie. Tamcho Journey Koporo Koktmaronka. Thuya Farma, Kotoria Farma, Nini Thuya Farma by Motangi Mano Tay Koroksani Lama. Okognoti Fashala Kupui Agatemi Runogo, Thuya Farma Shikate Klaizaka. Thuya Farma, Kotoria Farma, Nini Thuya Farma by Motangi Mano Tay Koroksani Lama. Okognoti Fashala Kupui Academy Runogo, Thuya Farma Sigate Klaizaka. Australi Pandao Manjakika, Titi Disney Shagdu Bedin, EM Komol Koloi, EM Chitoranjan Deborma, Dr. Pinky Deborma, Deputy Commandant Piki Misra, Thuya Farma Pandao Kabama Lukrok, Shak Musungui, Thuya Farleman Nugui, Shagdu Bedin, EM Komol Kolibo, Baitang Thuya Farka Pandao. Kompui Academy ni NSS unit ni blood donation camp সংযোজক তিনি 11 নভেম্বর 2022 সাল মারি কে পুইলা যেহেতু kompui Academy ni তিনি blood donation camp আমি হিকে তাপক বাই 13 বার খা 12 বার আগে আংরখা তিনি বাই তাপক ব্লাড রিমা বাহিকে 13 বার খানি লাইব 13 বার বাহিকে মারি খা মানে আগে আং এনসিসি ক্যাডেট দমনি এমবিবি কলেজে এনসিসি খাইব প্রত্যেক বছর না এনসিসি নি প্রোগ্রাম কোন জায়গা জন বেশি ওয়াই নি খে মারো আবার পরে যাইতে গোষ্ঠী হামিয়াকে থ্রি ডাঙ্গরকে প্রেস ক্লাব নি ব্লাড ডোনেশন ক্যাম্প রগো ইভেন বেলু রগো বইথেই মান থগিয়া জিবি রগো বইথেই মাই আনি ফোন খাইজা কাহাকে বইনো চুবাতে থাকি চুবামা অফাইকে তিনি বাই 13 বার আনি লাইব ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড রেখা একে ব্লাড নানি আবো কাইসা থংথংমানি কাইসা বইনো চুবাই মানো গোবাং মা বাক্সা ব্লাড মাই আঙै মুক্তি সকরি তংনাই দं পাইব মাইয়া নাইব কই অবাহেরাও চিনি আবার 3 মাস নি পর সে চিনো ব্লাড যে চিনি না তংই তংমানি তবে সে আং ব্লাড মানে আবার 3 মাস নি পরে হাই কমই থাকবে নাই এখানে নি আং যতবার ব্লাড রেখা নিজেনি সাগন অথত কাই হেলেন সাসাকে মাতম এখানে নিজেনি থুইও তাবো তামুই তো হামিয়া রুজে ফাইকা কাহাম রুজে ফাইকা আবো সাইমানো বইনো নং চুবাই মানো এখানে নিজেবো খাত তা এই আং খরচ জানো চুবাই মান আনে থইবাই তাই খরচ জানে লাংমা কাহাম নাই আমন বাগিনো থুই যে শিক মানো নংরি মান থেকে থই মানে চাও থইনি খাইকে বই চুবা সুমানো নংগো জরা কাইসা থই নাগৈ মানো বইবো নিনি বাগै থইনি আমন বাগै আং হামবাই মাইয়া পারো kompui Academy রকনো তিনি বড় প্রোগ্রাম ইনভিটেশন ফাই আমবো মুচুকা তাইসে রিফিনে আম বাগিনো তিনি বাই 13 বার আং ব্লাড ডোনেশন লেখা যখন হামবাই নরমুরি দি স্যার বাক্সা বরক থৈ রানা মুজঙ্গै দংফানো বাক্সা বরক যে কি রিজাগै রই মাই আং দংনাই থাকথারিনা আপনি বাগিনো गोबां जारा रिनाय रक जों मा कयो दा मकुन किरेना करे हाचे मबा बाक्सा जोंनिया म किछुया निनि जुदि ब्लाड प्रेशर ठीक दंखे गुबुननि कुनु कमप्लिकेशन करेंगे न आइनो रिमान कुनु प्रॉब्लम 3 मास पर न रि थांमान कुनु प्रॉब्लम करे आइके न रि ताबो 13 बार काखा कुनु प्रॉब्लम करे আমার 37 টাইম অখিল ভারতীয় সমাবেশ সপ্তাহ সালরগৈ বুয়াগ্রা খর লামহিমবতক সংজাজাখা ফিল দকচিচুকু অখিল ভারতীয় সমাবেশ সপ্তাহ সালরগৈ বুয়াগ্রা খর লামহিমবতক সংজাজাখা
Changsham Rakha Tangbeding register as mock Bonokaribo Manjaka Somabai Somiti Chairman T Tangbeding Dagi Fan Kowai Kubni Rock Lam Himbotogo Tebluni Bisingti Somabai Tangbeding Kabangma Mangplibo Punukzaka ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে সারা দেশের সঙ্গে আমরা সমবায় সপ্তাহ উদযাপন করছি। এর অঙ্গ হিসেবে আজকের এই র্যালি, এটার সঙ্গে আরেকটা বিশেষ আজাদি কা অমৃত মহোৎসব যেটা রয়েছে, এটার সঙ্গে যুক্তভাবে আমরা এই সমবায় সপ্তাহ উদযাপন করছি। এটার সঙ্গে আমাদের সমবায় দপ্তরের বিভিন্ন শাখা যে রয়েছে সবাই এটার সঙ্গে জড়িত এবং আমরা আশা করছি আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশে আমাদের সমবায় দপ্তর এবং সমবায়ের বিভিন্ন সমিতি যারা রয়েছে বা বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে সক্রিয় অংশগ্রহণ করবে এবং দেশের গ্রামীণ অর্থনৈতিক বিকাশে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। স্যার, রাজ্যে কতটি সমবায় কোঅপারেটিভ সংস্থা রয়েছে? এখন আমাদের একটি বলতে 268টা রয়েছে, ল্যান্স রয়েছে। কতজন তার সঙ্গে জড়িত রয়েছে? প্রায় 3,900 ধন্যবাদ। ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে সারা দেশের সঙ্গে আমরা সমবায় সপ্তাহ উদযাপন করছি। এর অঙ্গ হিসেবে আজকের এই র্যালি, এটার সঙ্গে আরেকটা বিশেষ আজাদি কা অমৃত মহোৎসব যেটা রয়েছে, এটার সঙ্গে যুক্তভাবে আমরা এই সমবায় সপ্তাহ উদযাপন করছি। এটার সঙ্গে আমাদের সমবায় দপ্তরের বিভিন্ন শাখা যে রয়েছে সবাই এটার সঙ্গে জড়িত এবং আমরা আশা করছি আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশে আমাদের সমবায় দপ্তর এবং সমবায়ের বিভিন্ন সমিতি যারা রয়েছে বা বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে সক্রিয় অংশগ্রহণ করবে এবং দেশের গ্রামীণ অর্থনৈতিক বিকাশে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। স্যার, রাজ্যে কতটি সমবায় কোঅপারেটিভ সংস্থা রয়েছে? এখন আমাদের একটি বলতে 268টা রয়েছে, ল্যান্স রয়েছে। কতজন তার সঙ্গে জড়িত রয়েছে? প্রায় 3,700 থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী গ্রিভেন্স সেলো সেবক তুলাংনানি বাগৈ হ্যান্ডলুম টেকনোলজি ডিগ্রি তংনাইর সেবকনি বাগৈ কয়মংবলাই রেখা। প্রধানমন্ত্রী গ্রিভেন্স সেলো সেবক তুলাংনানি বাগৈ হ্যান্ডলুম টেকনোলজি ডিগ্রি তংনাইর সেবকনি বাগৈ কয়মংবলাই রেখা হাস্তেও কাইব্রৈ চিব্রৈ বুকচা আচুকথাই দङ আরো সেবক তুলাংনি মানো সেবক তুলাংমানি সানমুং তুই ককথুম পান্ডানি বিসিংতৈ হাপাংনো কয়খা। 20 জন মাত্র আমাদের মানে হ্যান্ডলুম ইন্সপেক্টর পোস্টে এখন চাকরি করছেন। এর মধ্যে 2-3 বছরে কয়েকজন এরকম আছে যারা মানে এখন মানে রিটায়ারমেন্টে যাইব এবং অনেকগুলো পোস্ট যে খালি 23 থেকে 24 জন দিয়ে সেটা 65টা ক্লাস্টার কিভাবে হইব, আর নতুন করে ক্লাস্টারও আবার বাড়ানো হইতেছে। তো সেখানে মানে ভ্যাকেন্ট পোস্ট প্রচুর আছে, যেটা গভর্নমেন্ট আমাদের দিকে যদি একটু তাকায়, একটু দেখে যে মানে আমরা এখানে এক একজন যারা বইয়ে রয়েছে 16 বছর 17 বছর ধরে কিন্তু আমরা আনএমপ্লয়েড। মানে আপনি ভাবতে পারেন আপনারা সবাই যে আমরা কত বছর ধরে মানে ডিপ্রাইভ, মানে একটা করে পোস্ট 2টো করে পোস্ট এগুলিও রিলিজ হয় না। আমরা তো ভাবতেই পারি না মানে গভর্নমেন্ট আমাদের জন্য যদি আমার কিছু ভাবে। কারোর সাথে কথা বলেছেন? আমরা মিনিস্টারের সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করেছি, স্যার আমাদেরকে সময় মানে দেয়নি অনেক, সেই জন্য আজকে বাধ্য হয়ে প্রেস রিলিজ। যদি আমরা স্যারের সঙ্গে একবার দেখা হতো, আমরা ডিরেক্ট টু ডিরেক্ট কথা বলতে পারতাম, তাহলে তো ওই প্রেস রিলিজের দরকারই পড়তো না। আমাদের বার্তা আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে প্রেস রিলিজটা করছি। দপ্তরের অধীনে পাশ করা বেকার আমরা ডিএসটি করেছি আমরা এর থেকে আইএসটি গুয়াহাটিতে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ডিপার্টমেন্টের থ্রুতে পাশ করে যাওয়ার পরও এখানে সুযোগ থাকার সত্ত্বেও আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়েছে না। কিন্তু বিগত সরকারের আমলেও এরকমভাবেই আমরা প্রতারিত ছিলাম, কিন্তু আমরা অনেক কাঠকর করে আজকে এই জায়গাতে আমরা আইছি। কিন্তু আমরা একটা আশাবাদী রাষ্ট্রবাদী সরকারের কাছে, কারণ আমরা বিগত সরকারের উপরে আমরা আস্থাহীন হয়ে সেরেই আমরা এই সরকারে আমরা নাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এখনও আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে না। আমরা এইভাবে একদম মেবার কুমার জমাতিয়া স্যারের আমল থেকে আমরা শুরু করছি দৌড়ঝাঁপ, সবাই যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে কেউ কাঞ্চনপুর, কেউ ধর্মনগর, কেউ উদয়পুর, কেউ মানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে আইছি। কিন্তু বারবার আমরা হ্যান্ডলুম মিনিস্টারের সঙ্গে দেখা করছি, তাই নিয়ে কইছেন আমাদের ব্যাপারটা দেখবেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো কেয়ার নেওয়া হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। কিন্তু আমরা খুব কষ্টে আছি,
এবং আগামী দিনেও আমরা এইভাবেই কি বঞ্চিত থাকবো। এর লিগা এই দপ্তরের অধীনে 65টা হ্যান্ডলুম ক্লাস্টার আছে, কিন্তু দেখা যেতেছে 20-22 জন ইন্সপেক্টর আছে। এর মধ্যে অনেকেই হেড অফিসেও অনেক কাজে তারা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দপ্তরের যে অফিসগুলা খোলার মতো লোক নাই। তো এইভাবে এই একজনের আন্ডারে 4টা-5টা করে ক্লাস্টার, কিন্তু এগুলো তো তারা মেনটেন করতে পারে না। যেখানে আমাদের জন্য সুযোগ আছে, কেন হ্যান্ডলুম ইন্সপেক্টর নিয়োগ করা হইতেছে না? আর এই রাষ্ট্রবাদী সরকার এই রিসেন্টলি অনেকগুলো দপ্তরে প্রচুর পরিমাণে পোস্ট নিতেছে। তা আমরা কি বিগত সরকারের দিনও আমরা বঞ্চিত ছিলাম, এখনও কি আমরা বঞ্চিত থাকবো? কিন্তু আমরা এই ব্যাপারে আমরা সরকারের কাছে এখনও আমরা আশাবাদী যে আমাদেরকে একটু করুণার দৃষ্টিতে দেখা হোক, আমাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এই জন্য রাষ্ট্রপতি সরকারের কাছে আমরা এই আশা নেই, কারণ আমরা বারবার দেখা করার জন্য চেষ্টা করছি। এতগুলো মানুষ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে আমরা একসঙ্গে হওয়াটাই তো বিশেষ কষ্টকর হয়ে থাকে। তারপরেও আমরা এখানে আইছি, আমরা বাধ্য হয়ে আসিরা, আমরা এখানে কোনো সরকার বিরোধী কোনো কাজের সঙ্গে আমরা লিপ্ত নয়। আমরা হ্যান্ডলুম দপ্তরের আন্ডারে আমরা মেরিট লিস্টে আমরা সিলেকশন পাইয়া আমরা গুয়াহাটি IIST-তে পড়তে গেছি। এরপরে আমরা আর কি করা থাকে, আমরা এমন একটা কোর্স করেছি যেটা আমরা অন্য কোনো দপ্তরে আমরা এলিজিবল। ঠিক এরকম যেরকম টেট পরীক্ষা দেওয়ার জন্য মাস্টার চাকরি করার জন্য যেমন টেট পরীক্ষা দিতে হয়, আমরা অলরেডি DST পাস করে এসেছি। যে DST-তে হ্যান্ডলুম ইন্সপেক্টর ছাড়া আর কোনো পোস্ট নাই, আমরা অল আর এলিজিবল। অ্যাটলিস্ট আমরা অন্তত সরকারের কাছে এটাই দাবি, আপনার এই রাষ্ট্রবাদী সরকার যদি এতগুলা পোস্টে বিভিন্ন জায়গাতে লোক নিতে পারে, আমাদের দপ্তরে কি অন্তত 30 জন হ্যান্ডলুম ইন্সপেক্টর নিয়োগ করা যায় না? বিগত সরকারের আমলে আমরা বঞ্চিত ছিলাম, এখন আগামীতে ইলেকশন আসছে, এখনও যদি আমরা বঞ্চিত থাকি আমরা কি করব? এই জন্যই আমাদের আজকে আপনাদের সামনে জনসম্মুখে এই বিষয়টা তুলে ধরা। তারপরে আমরা দেখছি যে এই রাষ্ট্রবাদী সরকার 100টা হ্যান্ডলুম ক্লাস্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু হোয়ারেজ মাত্র 20-22 জন ইন্সপেক্টর দিয়ে এগুলো কীভাবে পরিচালনা করবে? এক একটা ক্লাস্টারে 4 থেকে 5 জন লোক তারা করছে, কোনোভাবেই ক্লাস্টার খোলাই সম্ভব হয় না, বাকিগুলো তো অনেক দূরের বিষয়। এই জন্যই আমরা আজকে প্রেস মিট করা। কতজন আছে তোমরা এরকম? আমরা এরকম আছে 100-100-র উপরে লোক আছে। 30টাও যদি আমাদের লোক নেওয়া হয় তাহলে তো হ্যান্ডলুম ক্লাস্টারগুলো ভালোভাবে চলে। আমাদের অনেক সিনিয়র এই কয়েকদিনের মধ্যেই আমরা ওভারএজ হয়ে যাবেন, তারপরে তাদের জীবন নষ্ট হয়ে গেল, শেষ। কুসুম জাগাই লাগমা চখা শিকলা খরকসা পাচকা বিশালগড় থানা খবজাক শীতল তিলা আমজাयो जों फेरंबाय कुसुब जागै लांमा चखा सिकला खरकसा पातिका बिशालगढ़ थानाव खबजा शीतल तिला आमजायो पातिमानि कक्तमरगि साइमानखा फासल फुं दामचा तामफ्रो बाइथनि नगद दैनि मेसिन चालकनो थाङै जों फेरंबाय गदुक जरारमै कुसुब जागै तंखा यागलो नुखुनि बर नगै लिटन नमो बिसि थामचि अमनि सिकलानो बिशालगढ़ साकाम नगद तुबु फानो गदुक जरारमै साक नाइनिराव चाइटक फानो मथाङै मानलिया सिकला थैमानि कक्तमानै खाखामजाक नुखुनि बरन खबै आमसिनि लुकुरक সকাল 8:05 দিকে একটা পেশেন্ট আনা হয়। পেশেন্টের নাম লিটন নমো, 32 ইয়ার্সের, ইলেকট্রিক শকের পেশেন্ট। আসার পর যে অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন উনি এক্সামিনেশন করলেন, করে দেখলেন যে পেশেন্ট অলরেডি ডেড, অন দ্য ওয়েই মারা গেছে। এখন আমরা পুলিশকে ইনফর্ম করেছি। বাড়িটারে এরকম পরিচয় পাওয়া বাড়ি হচ্ছে শীতল টিলা। হেরমা আমজানি লুকুরকনি ইয়াগন আমজাখা পুন খকজাকনাই খকজামানি পুন ফাশানি ফুং দামজেদামই সতি থামজেদামা জারাও কক্তমা আওয়াজাখা বিশ্বমগঞ্জ থানা বাই খমজাক রঙ্গমালা ভিলেজনি হেরমানি শিমি থানায় তাংখাল 7 নভেম্বর আমজানি বুলেরো মালখুংবাই থাং তফ্র নয়ন দেব মুগৈ বুলেরো মালখুং মথনাই সুপ্রিয় দেববর্মা রগনি মালমাতা পুন লামানিনো খগৈতলাঙ্গৈ খারথাঙ্গা হেরমা আমজানি লুকুরকনি ইয়াগরমজাখা পুন খগনাই খকজাকমানি পুন ফাশালি ফুং দামজিদাमै সতি থামজি তামা জারাও কক্তমা আওয়াজাখা বিশ্বমগঞ্জ থানাবাই খবজাক রঙ্গমালা ভিলেজনি হেরমানি সিমি থানায় তাংসাল 7 নভেম্বর আমজানি বুলেরো মালখুংবাই থাং তংফ্রু নয়ন দেব মুগৈ বুলেরো মালখুং মথনাই সুপ্রিয় দেববর্মা নগনি মালমাতা পুন লামানিনো খগৈতলাঙ্গৈ খারিথাঙ্গা
থাকনাই তাংসালনি সিমি ফারসাল জোড়া আম মালখুং মথনাই ন রমনা বাগাই আমচেনি লুকুরক নাইজমুই তংমানি ফারসালো ফুং দামচি তামই সতি থামচি তামা জারাও আমচেনি লুকুরক রমই মানখা মালখুং মথনাই নয়ন দেবন মালখুং মথনাই ন সংমানি ইয়াগুলো খকজাকমানি পুনি কক অংখারি ফাইকা কক থুমনাই রগনি বুসকাঙ্গর সাইখরারিকা পুন খকজাকমানি ফিরগি মানাই সুপ্রিয়া দেববর্মা কিটা হইছে pun khokja go sini pun o pukhiri paro aga sana rumani ta jabra sana rumani khobi talang thangka ka bulere gari tisai talang thangka ta ka tisai talang mani ko auto ukulu go tongo a auto ro ko gari number nargiri khata ke nargiri kanke আজকে ধরছে না তিনি রম খাতা ke rom mani pula ke gosina soya tabo ke gosi kata ke puntu bir phainai hini sawbon bubu buya to to ya guardian phaiya kuine gosi thangata puntu bir phainai hini nei তার নামটা কি দা নয়ন দেব চরিলাম বাড়ি চরিলাম এটা কোন জায়গা অমর চরিলাম হেরমা নামটা আপনি শুক্রিয়া ছাগলটার দাম কত হইব অনুমান ছাগল দাম তো 5000 5000 সারা ভারত কৃষক শ্রমিক মথানি ফিল্ড ব্রিজ চিশার সংচামান শালপালাই জাখা মেলার মাটনি হাবানগো সারা ভারত কৃষক শ্রমিক মথানি ফিল্ড ব্রিজিসা সংসমা সাল পালাই জাখা মেলার মাতনি হাবানগ আর মানজাগিকা হাস্তে কমিটিনি তাংকরা শ্যামল দে ব কক্তম্ব সিংহ সাকা 1982 বিসিও ওয়েস্ট বেঙ্গলনি 1982 সালে 8 থেকে 11 8, 9, 10, 11 পশ্চিমবাংলার মেদিনীপুর শহরে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে বা জন্ম নেয়। একটা লক্ষ্যেই এই সংগঠন তৈরি করা হয় যে ভারতবর্ষের যে কোটি কোটি কৃষি শ্রমিক খ্যাত মজুর তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করা হয়। গ্রামীণ ভারতে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এখন গোটা দেশে বলা যেতে পারে প্রায় 18 থেকে 19 কোটি হচ্ছে কৃষি শ্রমিক বা খ্যাত মজুর। এটা আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ। এই কৃষি শ্রমিকরা আজকে আমাদের এই দেশে ভালো অবস্থায় নেই। অর্থনৈতিক দিক থেকে যেমন তারা ভীষণভাবে পিছিয়ে আছেন, তাদের উপর সামাজিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা দারুণভাবে বেড়ে গেছে আমাদের দেশে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে কৃষি শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে তপশিলি জাতিভুক্ত দলিত অংশের মানুষ। আমরা যেটা দেখেছি আমাদের এই দেশে 2014 সালে লোকসভা নির্বাচনের পর থেকে এই তপশিলি জাতি দলিত অংশের মানুষের উপর ভীষণভাবেই আক্রমণ বেড়ে গেছে। এখন সংবাদপত্র খুললে যেটা প্রতিদিন আমরা দেখি যে তাদের উপর নৃশংস আক্রমণ, কোথাও কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এরকম একটা অবস্থা গোটা দেশের মধ্যে চলছে। আর বিশেষ করে কৃষি শ্রমিকরা, খ্যাত মজুরা অর্থনৈতিক দিক থেকে যেহেতু তারা দুর্বল, পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের বলা যায় আর্থসামাজিক যে অবস্থাটা এটা মোটেই ভালো না। অধিকাংশ গরিব দারিদ্র সীমারেখার নিচে বসবাস করে, ফলে অর্থনৈতিক দিক থেকে তারা এতটাই পিছিয়ে আছে যে প্রতিদিন দুবেলা পেট পুড়ে অনেকেই খেতে পারেন না। এই কৃষি শ্রমিকদের একটা বড় অংশ বাঁচবার জন্য, অর্থ উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যে তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে সেখানে চলে যান মাইগ্রেন্ট লেবার হিসেবে বা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। সেখানেও অল্প মজুরিতে তাদের শ্রম বিক্রি করতে হয়। আজকে ভারতবর্ষের যে অবস্থাটা আপনারা সকলেই জানেন যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার
ভারতবর্ষের গরিব শ্রমজীবী অংশের মানুষগুলিকে অর্থনৈতিক দিক থেকে কি করে সাহায্য করা যায়, তাদের জন্য কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, তার জন্য এই সরকারের কোনো সদিচ্ছা নেই। সেরকম আমাদের রাজ্যেও আপনারা জানেন যে 2018 সালের 23 মার্চের পরে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হলো। গত বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর উদ্দেশ্যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, প্রায় 299টি প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো তারা এখন পর্যন্ত, আর 3 মাস বাদে বিধানসভা নির্বাচন, এই প্রতিশ্রুতিগুলো ওরা একটু পূরণ করতে পারেনি। তাছাড়া এই রাজ্যের মধ্যে সংবিধান অচল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আক্রান্ত হলে পরে থানায় এফআইআর করা যায় না, পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয়, তাছাড়া মা বোনদের উপর অত্যাচার নির্যাতন দারুণভাবে বেড়ে গেছে, ধর্ষণ, তারপর নৃশংসভাবে খুন করে ফেলা, এটি প্রতিদিনকার ঘটনা। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা এই শপথ নেব যে আমাদের দেশ এবং রাজ্যের এই দুটো সরকারের যে জনবিরোধী নীতি, এই জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করব এবং আমাদের সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং রাজনৈতিক যে মতাদর্শ, এটাকে আরও বেশি বিকশিত সম্প্রসারিত করার জন্য আমরা সময় উপযোগী কর্মসূচি নিয়ে অগ্রসর হব। Tapos droite ko burok kok tuma asano kubuni na kumanin ko burok kok tuma runi bagin rok naina bagin trewi na itong ni shanchati.